বাড়িতে সহজেই আমরা রসুনের গুঁড়ো করে নানান কাজে লাগাতে পারি, তো সেটাই আজকে শেয়ার করব। রসুন আমাদের বাঙালিদের রান্নাঘরের এক অতি আবশ্যক উপাদান। এটা শুধু যে খাবারের টেস্ট বাড়ায় তা না, এটার কিন্তু অনেক মেডিসিনাল বেনিফিটও আছে। এটা ব্লাড কোলেস্টেরল কমাতে সাহায্য করে, হাই প্রেশার কমাতে সাহায্য করে, স্কিনের কোলাজেনকে বাড়াতে সাহায্য করে, এমনকি ক্যান্সারের মতন মারণ ব্যাধিকেও অনেকটা কম করতে সাহায্য করে এই রসুন। তাই আমরা খুব চালাকির সঙ্গে এটাকে রান্নাঘরে ইন্ট্রোডিউস করেছি, যাতে আমরা প্রত্যেক দিন অল্প অল্প করে এটাকে কনজিউম করি আর আমরা এই সমস্ত রোগের হাত থেকে দূরে থাকি। আমি এই রসুন কিনে এনে এটাকে গুঁড়ো করে রেখে দিই। যে কিছু কিছু বড়া টাইপের জিনিস কিংবা চিকেনের কোনো প্রিপারেশান যেগুলো ফ্রাইড টাইপের হয়, সেই সমস্ত ক্ষেত্রে আমি ম্যারিনেশনের সময় এই রসুনের গুঁড়ো ইউজ করি। এবং আমার মেয়ে যে চাইনিজ কিংবা কোরিয়ান ডিশগুলো ইউজ করে মানে বানায়, সেই সমস্ত ডিশ বানাতেও রসুনের গুঁড়ো খুব দরকার হয়। তো তার জন্য আমি রসুনের গুঁড়োটা মেনলি করে রাখি, যাতে ও তো সবসময় রসুন কাটতে পারে না, তো একটু রসুনের গুঁড়ো দিয়ে দিলে আর আমাদেরও রান্নার সময় অনেক ঝটপট হয়ে যায়। তো আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম 500 গ্রাম রসুন। এই রসুনগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর রসুন ছাড়ানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে মাথার দিকটা আর নিচের দিকটা একটু ছুরি দিয়ে কেটে নেবেন, তাহলে দেখবেন কোয়াগুলো খুব সহজেই বেরিয়ে এসছে। তো আমি এরকম করে ছাড়িয়ে নিচ্ছি। আর যেগুলো একদম কোয়ার গায়ে একদম লেগে রয়েছে সেইগুলো আর আলাদা করে ছাড়াতে হচ্ছে না, এমনি নর্মালি যেগুলো উঠে যাচ্ছে সেগুলো ছাড়িয়ে নিচ্ছি। এরকম ছাড়িয়ে নিয়েছি আমি 500 গ্রাম রসুনের কোয়া, এরকম করে ছাড়িয়ে আলাদা করে নিয়েছি। এই যে এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি সব রসুনগুলো। তো এতগুলো রসুন ছাড়ালাম, শুধুমাত্র এই সামনের দিকের কিছুটা অংশ কেটে একবারে ফেলে ছুরি দিয়ে, আর পিছনের দিকের অংশগুলো কেটে ফেললে অতি সহজেই এই রসুনগুলো ছাড়ানো যায়। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের একটা জারে নিয়ে এই রসুনগুলোকে মানে পার্ট বাই পার্ট করে নিয়েছি আমি। যেহেতু এটা খুব স্টিকি, তো এটা লেগে যায় কিংবা সবগুলো একসঙ্গে ইভেনলি হয় না, তার জন্য আমি পার্ট বাই পার্ট করে এইগুলোকে রসুনগুলোকে একটা রাফলি, একদম পেস্ট না, মিহি পেস্ট না, একটা কোর্সলি পেস্ট মতন করে নিয়েছি, যাতে এগুলো রোদে দিলে শুকাতে আমার অনেক তাড়াতাড়ি শুকানো যায়। তো এরকমভাবে এই দুটো প্লেটে আমি সমানভাবে ছড়িয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে রোদে দেব। রোদে দিয়েছি। এই রোদে দেওয়ার পরে একটা রোদ খাওয়ার পরে এই দেখুন যে খোসাগুলোর একদম আমি ছাড়াতে পারিনি সেইগুলোও কিন্তু রোদে শুকানোর পরে আলাদা হয়ে গেছে। মাঝখানে একবার গিয়ে আমি এগুলোকে একটু উল্টে দিয়ে এসেছিলাম। এটা আমি ছাদে দিয়েছিলাম রোদে, আর এখন তো ভালো রোদ উঠছে। একটা রোদ খাওয়ার পরে এরকম হয়েছে অবস্থা। এবার আমি দু রকম করে আপনাদের দেখাচ্ছি। এই ছোট প্লেটেরটা আমি করব বেকড, মানে এয়ার ফ্রায়ারে একটু গরম করে নিয়ে তারপরে এটাকে গুঁড়ো করব। আর এই প্লেটেরটা আমি রেখে দেব। এই যে রসুন গুঁড়ো, আমি এরকম করে রসুন গুঁড়ো করে দিই, কারণ বাজার থেকে একবার কিনেছিলাম, প্রচুর দাম এবং ওর সঙ্গে কর্নফ্লাওয়ার মিশিয়ে রাখে ওরা, তার জন্য রসুনের গন্ধটা ঠিকঠাক আসে না। তাই আমি নিজে থেকেই রসুনের গুঁড়ো করে এরকম করে ফ্রিজে রেখে দিই। বছরের পর কিন্তু বছর ভালো থাকে। এরকম একবার করে দিলে আমার 1 বছর চলে যায়। তো আমি ছোট প্লেটে যেটা রেখেছিলাম সেটা আমি এয়ার ফ্রায়ারে একটু বেক করে নিচ্ছি। এটা আমি 7 মিনিট দিয়েছিলাম। 7 মিনিট বেক হওয়ার পরে এরকম হয়েছে। এবার এটাকে আমি গুঁড়ো করে নেব মিক্সিতে। যে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর এটা কিন্তু একদম ফাইন পেস্ট মানে ফাইন পাউডার হয় না, এটা একটু দানাদার থাকে। আর বাকি যেটা ছিল, যেটা একটা রোদ দেওয়ার পর যেটা বেক করিনি, সেটাকেও একবার আমি আবার মিক্সিতে ঘুরিয়ে নিলাম। এটা আর একবার মাত্র ঘুরিয়েছি, তাতে এরকম অবস্থা হয়েছে, যাতে শুকাতে সুবিধা হয়। এই দেখুন শুকিয়ে পুরো কুড়মুড়ে হয়ে গেছে। এটা কিন্তু 2টো রোদ খাওয়ার পর, এটা আমার 2 দিন লেগেছে। মানে প্রথম দিন ওরকম হয়েছিল, আর সেকেন্ড দিন একদম রোদে এরকম কুড়মুড়ে হয়েছে। এটা এবার আমি মিক্সিতে পাউডার করে নেব। তো হয়ে গেছে আমাদের রোদে শুকানো যে রসুনগুলো তার পাউডার। এটা দেখুন কত হোয়াইটিশ এসছে, আর এটার গন্ধটাও কিন্তু অনেকটা ভালো হয়।
আর বেকড হলে একটা বেকটের গন্ধ থাকে, একটা অন্যরকম গন্ধ হয়। এই যে 2 রকমের রসুনের গুঁড়ো আমার রেডি, বাড়িতেই তৈরি, এবং এটা রসুনের গন্ধ যেমন খুব সুন্দর আর খাওয়ার উপকারটাও অনেক বেশি।